আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে খুব সহজেই তৈরি করে দেখাবো ফ্রুট ইয়োগর্ট। আর এই ফ্রুট ইয়োগর্ট ডেজার্টটা অসম্ভব মজার আর খুবই সহজ। দেখা গেছে সবার ঘরেই কিন্তু কম বেশি ফ্রুট থাকে এই রমজানে। তো সব সময় কিন্তু ফ্রুট খাওয়া হয় না, অনেক সময় দেখা গেছে ভাজা পোড়ে খাওয়া হয়। তো এই ফ্রুটগুলো দিয়ে যদি আপনারা এইভাবে করে ডেজার্ট তৈরি করে নেন, ইফতারের 2 ঘন্টা আগে তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দেন, আর ইফতারের সময় যদি বের করে পরিবেশন করেন, ছোট বড় সবাই কিন্তু পছন্দ করবে, নিমেষে একদম শেষ হয়ে যাবে। তো ভালো লাগলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। তো ফ্রুট ইয়োগর্টের পাশাপাশি আমি আপনাদেরকে কিভাবে কনডেন্স মিল্ক তৈরি করা হয় সেটাও দেখিয়ে দেব। তো যারা এখনও আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। শুরুতে এখানে আমি 3 কাপ দুধ আগে থেকে বসিয়ে তারপর জাল করে নিচ্ছি। আর অবশ্যই অনবরত নাড়তে হবে, নয়তোবা উপরে সর পড়ে যেতে পারে, নয়তোবা নিচে দিয়ে লেগে যেতে পারে। তো দুধটা যখন 3 কাপ দুধ যখন হাফ হবে, 1.5 কাপ হবে, তখন আমি এখানে চিনি মিলাবো। তো এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। তো এখন আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। দুধ আমার অর্ধেক হয়ে গিয়েছে। তো 1 কাপ চিনি দেওয়ার পর দুধের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর চিনিটা দেওয়ার পর একটু অপেক্ষা করব 1-2 মিনিট, তারপর আমি দিয়ে দিব 1 চিমটি খাবার সোডা। তো 1 চিমটি খাবার সোডা দেওয়ার পরও এটাকে ভালোভাবে অনবরত নাড়তে হবে। আর এখন একদম ঘন হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দেব। তো চুলাটা অফ করে তারপর আমি এই কনডেন্স মিল্কটাকে একটু ঠান্ডা করে নেব। তো এখন আমি একটা মিক্সিং বাটি নিয়েছি, তার মধ্যে আমি 1 কাপ পরিমাণের ইয়োগর্ট দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ কনডেন্স মিল্ক। তো আপনারা যদি বাজার থেকে কিনে কনডেন্স মিল্ক এনে তৈরি করতে চান তাও পারবেন, আর যদি চান নিজেরা তৈরি করে নেবেন তাও নিতে পারেন, কারণ খুব বেশি সময় লাগে না কিন্তু কনডেন্স মিল্ক তৈরি করতে। তারপর আমি এটাকে ভালোভাবে হ্যান্ড উইচ দিয়ে মিক্সড করে নিয়েছি কনডেন্স মিল্ক আর হচ্ছে ইয়োগর্টটাকে। আর এখানে বেশ কিছু ফ্রুট নিয়েছি, আপেল, আম, তারপর বানানা, কিউই, তারপর আছে অরেঞ্জ, গ্রেপ, পের, তারপর স্ট্রবেরি, খেজুর। আপনাদের চয়েস মতো আপনারা ফ্রুট নেবেন, যার ঘরে যেরকম ফ্রুট থাকবে সেগুলো নিতে পারেন। তবে এখানে মেলন এবং ওয়াটারমেলন এই দুটা স্কিপ করতে পারেন, কারণ এগুলো দিলে দেখা গেছে অনেক সময় পানি ছেড়ে দেয় ইয়োগর্টের মধ্যে। তো পানিযুক্ত ফ্রুট না দেওয়াটাই ভালো, পানি ছাড়া যে ফ্রুটগুলো আছে সেগুলো দিবেন। এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এই তো তৈরি হয়ে গেল আমার খুব সহজেই ফ্রুট ইয়োগর্ট। এই ডেজার্টটা অসম্ভব মজার, ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে মনটা একদম ভরে যায়। তো ইফতারের মধ্যে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমার ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করে দেবেন। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।